আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফটনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট দিয়েছে 25.2.4 ভার্সন। আপনারা প্রত্যেকে এই নতুন ভার্সনটি আপডেট করে নেবেন এবং আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি কি আপডেট এসেছে এবং কি কি কাজ যুক্ত হয়েছে বা কি কি কাজ আপনাদের বাদ গিয়েছে বা যে যে কাজের সমস্যা ছিল তার কি কি সমাধান হয়েছে সবটাই কিন্তু আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তবে এই ভিডিওতে আমরা দেখে নেব যে পোষণ অ্যাপে গিয়ে যে 4টে পরিবর্তন এসেছে বা 4টে আপডেট এসেছে, সেই 4টে আপডেটের কী কী কাজ রয়েছে আমরা পোষণ অ্যাপে গিয়ে একবার দেখব। এখানে দেখুন, আমি ওপেনে চলে যাব, যেহেতু আপনারা দেখেছেন হোয়াটস নিউয়ের যে আপডেট ছিল 4টে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা দেখব পোষণ অ্যাপে সেগুলো ঠিকভাবে কাজ করছে কি না। প্রথমেই ওপেনে চলে যাব এবং ওপেনে গিয়ে প্রথমের যে অপশানটি ছিল সেটা কিন্তু লেআউট পরিবর্তন, অর্থাৎ যে বেনিফিশিয়ারি রয়েছে তাদের প্রোফাইল লেআউটের যে পরিবর্তন হয়েছে সেটা কি হয়েছে সেটা আমরা দেখব। দেখুন, যে কোনো বেনিফিশিয়ারির ঘরে আমরা যাব এবং তাদের যদি নামের উপর টাচ করি তাহলে কিন্তু আমরা তাদের প্রোফাইলগুলো দেখতে পাবো। এখানে দেখুন, প্রোফাইলের যে পরিবর্তন হয়েছে এখানে কিছুটাই কালারের পরিবর্তন হয়েছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন এই বক্সগুলোর পরিবর্তন হয়েছে, যে ফেস ভেরিফাইড লেখা রয়েছে সেই লেখাটি সবুজ কালারের হয়েছে, রিক্যাপচারের ঘর পরিবর্তন হয়েছে। এইগুলোই কিন্তু মূলত পরিবর্তন হয়েছে এই নতুন ভার্সনে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে 1 নম্বর যে আপডেট সেটাতে কিন্তু কোনো রকমের কাজ আপনাদের যুক্ত হয়নি, অর্থাৎ যেটাই হয়েছে সেটা কিন্তু পোষণ অ্যাপে নিজে থেকেই পরিবর্তন করা হয়েছে। তারপরে দেখুন, আমরা যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এই যে আভা আইডির যে প্রোফাইল সেটাও দেখুন একটু পরিবর্তন হয়েছে। অর্থাৎ এইগুলো কিন্তু সবটাই নতুন আমরা আপডেটে দেখতে পাবো। পুরনো আপডেটে আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আপনারা পুরনো আপডেট যদি থাকে আপনাদের ফোনে এখনও, তাহলে আপনারা এটা খুলে দেখতে পাবেন। এই অপশানগুলো আপনারা কিন্তু পুরনোতে পাবেন না, অর্থাৎ নতুন ভার্সনেই আপনারা পাবেন। অর্থাৎ এই ভার্সনে এটি একটি নতুন কিন্তু ফিচার্স এসেছে এবং দেখতেও ভালো লাগছে। তো সেই হিসাবে কিন্তু এই যে প্রোফাইল লেআউট বেনিফিশিয়ারি সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে। তারপরে দ্বিতীয়ত বলা হয়েছিল ফটো রিক্যাপচার, অর্থাৎ ফটো রিক্যাপচারটাও আমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইড লেখা রয়েছে, ফেস ভেরিফাইড, তার ঠিক পাশেই রয়েছে রিক্যাপচার। অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদের ধরুন এই যে ফটো ক্যাপচার করে রেখেছে বা ফটো ক্যাপচার হয়েছে, সেই ফটো যদি আপনাদের মনে হয় এইচসিএম বা টিএইচআর দেওয়ার সময় যদি আপনারা ফটোকে ক্লিক করতে যান, তখন যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু আপনারা আবার তাদের বেনিফিশিয়ারির ফটো তুলে কিন্তু পোষণ অ্যাপে আবার সেভ করতে পারবেন। তবে আপনাদের এখন এইচসিএম দেওয়ার সময় কিন্তু বেনিফিশিয়ারি কোনো রকমের ফটো সাবমিট করতে হচ্ছে না। যারা টিএইচআর দিয়ে থাকে তাদের কিন্তু যখনই টিএইচআর বিতরণ করে তাদের কিন্তু লাইভ ফটো কিন্তু বেনিফিশিয়ারি নিতে হয়, তবেই কিন্তু তারা টিএইচআরের ঘরে সাবমিট করতে পারে বা টিএইচআর দিয়েছে সেটা কিন্তু তারা দেখাতে পারে। তো আপনাদের এখানে কোনো রকমের এখন দরকার নেই রিক্যাপচার করা, যেহেতু আপনাদের এইচসিএমের সঙ্গে যে বেনিফিশিয়ারির রিক্যাপচার রয়েছে বা ফটো ক্যাপচার রয়েছে সেটা কিন্তু এখনও রিলেটেড নয়, যেহেতু আপনাদেরকে লাইভ ফটো এখন এইচসিএম দেওয়ার সময় নিতে হয় না। আর যেহেতু আপনারা এইচসিএম রোজ দিয়ে থাকেন, সেহেতু কোনো বেনিফিশিয়ারি রোজ রিক্যাপচার বা ফটো সাবমিট করা সেটা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনাদের জন্য এটা খুব একটা দরকার পড়বে না। তারপরে যেটা দেখে নেব ইসিসি ই লার্নিং। আমরা ইসিসি ই লার্নিং দেখার জন্য অবশ্যই আমাদেরকে ডেলি ট্র্যাকিংয়ে যেতে হবে। আমরা প্রথমেই ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব এবং ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখে নেব যে ইসিসি ই লার্নিং এখানে দেখতে পাচ্ছেন সবার শেষে কিন্তু ইসিসি ই লার্নিং। এই যে ইসিসি ই লার্নিং এটা আমরা গত কয়েক মাস থেকে দেখছি, যেহেতু এটা পোষণ অ্যাপে প্রথম থেকে কিন্তু ছিল না। তো তারপরে মাঝে কিন্তু এই ইসিসি ই লার্নিং কিন্তু উঠে গিয়েছিল বা কোনো কাজ কিন্তু হচ্ছিল না। তো এখানে দেখুন এই যে স্টার্ট বাটন, সেখানে আমি ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে নেক্সট যে অপশন রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করব। এখানে দুটি করে অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে দেখাতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট বাটনে ক্লিক করলে অডিও বা আপনাদের পিডিএফ চলবে বা ভিডিও চলবে। এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলো হচ্ছে পিডিএফ এবং কত মিনিটের করে আছে সবটাই কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখুন এই যে ভিডিও আপনারা যদি অন করেন স্টার্ট বাটনে এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিও চলতে শুরু করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পোষণের যে ভিডিও সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চালালেই কিন্তু এটা পুরোটাই চলবে এবং গাইড যে অ্যাক্টিভিটির যে ডিটেলস বা গাইড সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেলে আপনারা এই যে ভিডিওগুলো রয়েছে আপনারা সেন্টারে বাচ্চাদের চালিয়ে দিতে পারবেন। আপনাদের অনেকের সেন্টারেই হয়তো এখন টিভি রয়েছে, আপনারা এটা কিন্তু চালিয়ে বাচ্চাদের দেখাতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেলে এখানে
ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে তারপরে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। রোজ 2টি করে অ্যাক্টিভিটি কিন্তু ইসিসি ই লার্নিংয়ের এগুলো সাবমিট করতে হয়। তবে আপনারা যদি চান নাও করতে পারেন, আপনাদের যেসব প্রজেক্টে বলা হয়েছে করার জন্য তারা আপনারা করতে পারেন। তবে ইসিসি ই লার্নিং সাবমিট না করলে তবে তেমন কোনো রকমের সমস্যা নেই। এবং 4 নম্বর আপডেটে আপনারা দেখেছিলেন যে পোষণ অ্যাপের যে ছোটোখাটো সমস্যাগুলো ছিল বা পোষণ অ্যাপে কাজ করতে গিয়ে যে আপনাদের প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল সেগুলোর সমাধানই কিন্তু মূলত 4 নম্বর যে আপডেট তাতে বলা হয়েছে। অর্থাৎ 4 নম্বর আপডেটটা আমরা প্রত্যেক ভার্সনে দেখতে পাই, সেহেতু এটা নিয়ে আমরা খুব একটা ভাবছি না। তো আপনারা প্রত্যেকেই এই যে নতুন যে ভার্সনটি রয়েছে সেটা আপনারা আপডেট করে নেন এবং নিজেদের ফোনে নতুনভাবে আপনারা কাজ করুন এবং প্রোফাইলের যে লেআউট পরিবর্তন রয়েছে সেটাও আপনারা দেখার সুযোগ পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করবেন সবার সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।